দিন যতই গড়াচ্ছে, কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যাওয়ার খবর যোগ হচ্ছে নতুন সব তথ্য। এখনও চূড়ান্ত ঘোষণা না এলেও এমবাপ্পে নাকি গ্রীষ্মে দল বদলে ফ্রি এজেন্ট হিসেবে পিএসজি ছেড়ে রিয়ালে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। রিয়াল এখন আগের যে কোনো সময়ে চেয়ে এমবাপ্পেকে পাওয়ার ব্যাপারে দারুণভাবে আত্মবিশ্বাসী। অন্যদিকে পিএসজি অবশ্য এখনও হাল ছাড়তে নারাজ। চূড়ান্ত ঘোষণা আসার আগ পর্যন্ত এমবাপ্পেকে ধরে রাখার চেষ্টা চালিয়ে যেতে চায় প্যারিস ক্লাবটি। যদি সাম্প্রতিক সময় খবরগুলো পিএসজির জন্য মোটেও আশাবাদী হওয়ার মতো নয়। এর মধ্যে এবার রিয়াল এমবাপ্পের মধ্যে অর্থনৈতিক চুক্তি কেমন হতে পারে তা নিয়ে খবর প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদ মাধ্যম কাদেন এসইআর। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, এমবাপ্পে ফ্রি এজেন্ট হিসেবে রিয়াল এলেও তার জন্য ক্লাবটিকে বেশ ভালো পরিমাণ অর্থ খরচ করতে হবে। এমবাপ্পে নাকি রিয়ালের কাছ থেকে উচ্চ বেতনের পাশাপাশি মোটা অঙ্কের সাইনিং বোনাসও চান। কাদেন এসই বলছে, এমবাপ্পে চান ইউরোপে সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড় হতে, যে কারণে তিনি মৌসুম প্রতি 5 কোটি ইউরো বেতন দাবি করেছে। পাশাপাশি বিশ্বকাপ জয়ী এ ফরাসি তারকা 12 কোটি ইউরো সাইনিং বোনাস নিতে চান রিয়ালের কাছ থেকে। এছাড়া বেতনের বাইরে এমবাপ্পে নাকি ইমেজ সত্ত্বের জন্য বাড়তি বোনাসও পেতে চান ক্লাবের কাছ থেকে। তবে এমবাপ্পে চাহিদার সঙ্গে রিয়াল তাকে যা দিতে চায় তার মধ্যে বিশাল পার্থক্য কথা জানিয়েছে সংবাদ মাধ্যমটি। রিয়াল নাকি পিএসজি ফরওয়ার্ডকে 1 কোটি 50 লাখ ইউরো বেতনের সঙ্গে 6 কোটি ইউরো সাইনিং বোনাস দিতে চায়। ফলে এখন পর্যন্ত অবশ্য কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে দুপক্ষই চায় যত দ্রুত সম্ভব দর কষাকষি শেষ করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে। এর আগে 2017 সালে মোনাকো ছেড়ে পিএসজিতে আসেন এমবাপ্পে। তবে শৈশবে তার স্বপ্ন ছিল একদিন রিয়ালের হয়ে খেলার। নিজের সেই স্বপ্নের কথা সরাসরি বলেছেন এই ফরাসি তারকা। কয়েকদিন আগে রিয়ালের প্রথমবার ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে মুগ্ধতা ঝরেছে এমবাপ্পের কণ্ঠে। বিশ্বের অন্যতম সেরা এই খেলোয়াড়ের মুগ্ধতার কথা জানতে পেরে রিয়াল মাদ্রিদ উদ্যোগী হয়ে তাকে কিন্তু গত কয়েক মৌসুম ধরে এমবাপ্পেকে প্যারিস থেকে মাদ্রিদে নেওয়ার চেষ্টা একাধিকবার ব্যর্থ হয়েছে রিয়াল। 2021 সালে জুনের এই ফরওয়ার্ড মাদ্রিদে যাওয়ার ঠেকাতে হস্তক্ষেপ করেন খোদ ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো। এরপর গত গ্রীষ্মের দল বদলে এমবাপ্পে পিএসজি সম্পর্কে খাদের কিনারে গিয়ে দাঁড়ায়। ফরাসি ফুটবলারের পাঠানো এক চিঠিকে ঘিরে ঘটনা শুরু। তিনি সাফ জানিয়ে দেন, মেয়াদ শেষ হওয়ার পর আর চুক্তি নবায়ন করবেন না। জবাবে পিএসজি জানায়, চুক্তি নবায়ন না করলে তখনই ক্লাব ছাড়তে হবে। এমন পরিস্থিতি এশিয়ার প্রাক মৌসুমে সফরে বাদ পড়তে হয় তাকে। হুমকি খান পুরো মৌসুমের বেঞ্চে বসে থাকারও। নানান ঘটনার পর পিএসজিতেই থেকে যান এমবাপ্পে এবং নিয়মিত খেলেও চলেছেন। এখন শেষ পর্যন্ত এই ঘটনা কোথায় গিয়ে শেষ হয় সেটি দেখার অপেক্ষা।